আপনাদেরকে আমি সতর্ক থাকতে বলছি এই জন্যই, এই যে ভুট্টার গাছ আপনারা দেখতে পাচ্ছেন কেন এরকম হয়ে গেছে, এর কারণটা কি? কারণ হচ্ছে আপনারা কারো বাড়ি থেকে বিষের ট্যাঙ্কি চেয়ে নিয়ে আসেন, কিংবা সারের দোকান থেকে আপনারা ভাড়া করে নিয়ে আসেন। আপনারা কি করেন, ওই ট্যাঙ্কি এনে আপনারা বিষ, পোকা মারা বিষ ওর মধ্যে দিয়ে আপনারা কিন্তু পোকার জন্য স্প্রে করে থাকেন এই জমির মধ্যে। যখনই স্প্রে করে থাকেন কিন্তু তখনই এই গাছের সাইড এফেক্ট একটু হয়ে যায়। এর কারণটা হচ্ছে কীরকম, ওই ট্যাঙ্কির মধ্যে কে বা কারা আবার ভাড়া নিয়ে যায়, ভাড়া নিয়ে যখনই যাবে তার মধ্যে কেউ হয়তো ঘাস মারা বিষ স্প্রে করতেছে, কেউ হয়তো মনে করেন ঘাস মারা বীজ দিয়ে কোথাও ঘাস মারতেছে, সেই ট্যাঙ্কি আপনি আবার ভাড়া করে নিয়ে আসতেছেন পোকা মারা বীজ দেওয়ার জন্য। যখনই মনে করেন যে ওর মধ্যে আপনি পোকা মারা বীজ দিচ্ছেন, তারপরে কিন্তু সেখানে একটা বিক্রিয়া তৈরি হয়ে গেল। বিক্রিয়া যখনই তৈরি হয়ে যাবে আপনারা কি করতেছেন, বিষ স্প্রে করতে আরম্ভ করলেন। যখনই বিষ স্প্রে আরম্ভ করলেন সেটা কিন্তু সাথে ওই ঘাস মারা বিষের সঙ্গে তখন কিন্তু সাইড এফেক্ট হয়ে যায়। তার জন্য আপনাদেরকে বলছি, যদি ভাড়া নিয়ে আসেন, কারো বাড়ি থেকে চেয়ে নিয়ে আসেন বিষের ট্যাঙ্কি, আপনারা কি করবেন, ওই বিষের ট্যাঙ্কিকে একদম ভালোভাবে ধুয়ে সাবান সার্ফ দিয়ে পরিষ্কার করে নিয়ে, প্রয়োজন হলে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিয়ে তবেই বিষ ঢেলে আপনারা পোকা মারা ওষুধ দিয়ে গাছের মধ্যে স্প্রে করবেন। যে কোনো ফসলে, শুধু এই ভুট্টার ক্ষেত্রে নয়, যে কোনো ফসলে আপনারা স্প্রে করলে আপনারা এই সতর্ক থেকে একদম মুক্তি পাবেন। দেখতে থাকবেন, জিতেনের কৃষি কথা সঙ্গে থাকবে। নমস্কার। আপনাদেরকে আমি সতর্ক থাকতে বলছি এই জন্যই, এই যে ভুট্টার গাছ আপনারা দেখতে পাচ্ছেন কেন এরকম হয়ে গেছে, এর কারণটা কি? কারণ হচ্ছে আপনারা কারো বাড়ি থেকে বিষের ট্যাঙ্কি চেয়ে নিয়ে আসেন, কিংবা সারের দোকান থেকে আপনারা ভাড়া করে নিয়ে আসেন। আপনারা কি করেন, ওই ট্যাঙ্কি এনে আপনারা বিষ, পোকা মারা বিষ ওর মধ্যে দিয়ে আপনারা কিন্তু পোকার জন্য স্প্রে করে থাকেন এই জমির মধ্যে। যখনই স্প্রে করে থাকেন কিন্তু তখনই এই গাছের সাইড এফেক্ট একটু হয়ে যায়। এর কারণটা হচ্ছে কীরকম, ওই ট্যাঙ্কির মধ্যে কে বা কারা আবার ভাড়া নিয়ে যায়, ভাড়া নিয়ে যখনই যাবে তার মধ্যে কেউ হয়তো ঘাস মারা বিষ স্প্রে করতেছে, কেউ হয়তো মনে করেন ঘাস মারা বীজ দিয়ে কোথাও ঘাস মারতেছে।